জগন্নাথ দেবের রথ তোমাদেরকে দেখাচ্ছি একদম কিন্তু সামনে থেকে। যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি, সাধারণ মানুষের হাতে জগন্নাথ দেবের রথের দড়ি তুলে দেওয়া হয়েছে। জয় জগন্নাথ। বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ বলভদ্রের রথ চৈতন্য দুয়ার ক্রস করেছে। জয় জগন্নাথ বন্ধুরা, আজকে 16 জুলাই 2026 আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের সামনে। তোমাদেরকে সবার আগে জানাই রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। আর এই রথযাত্রাতে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি দ্বিতীয় বছরের জগন্নাথ মন্দিরের, দীঘার জগন্নাথ মন্দির রথযাত্রা। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে জগন্নাথ দেবের রথ, প্রভু জগন্নাথ দেবের রথ। আমি দাঁড়িয়ে রয়েছি বলভদ্র দেবের রথের সামনে। আমার পিছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বলভদ্র দেবের রথ। তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই রথে রয়েছে 4টি ঘোড়া, যার রং কিন্তু কালো। তোমাদেরকে বলে দিই এই রথের চাকার যে সংখ্যা সেটা হচ্ছে 14টা। আশা করছি তোমরা আগে থেকে এটা জানতে। তোমাদেরকে যদি ভক্তের সমাগম দেখাই, এই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। আর তার ঠিক উল্টো দিকেই দেখো এখন থেকেই অনেকেই কিন্তু এসে এই রথ দর্শন করছেন। আর একটু পরে যখন এই রথ টানা হবে তখন এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ভিড়ে ভরে যাবে। তোমরা দেখো এই সবেমাত্র জগন্নাথের মন্দির থেকে বেরিয়ে তার রথে পদার্পণ করেছেন। আর দেখো জাস্ট দেখো কত সুন্দর প্রবেশদ্বারটাকে সাজিয়েছে ফুলমালা দিয়ে। আর এখন দেখো এখানে জল দিচ্ছে, যেহেতু এত পরিমাণে গরম, তো এই জল স্প্রে না করলে এখানটা পুরোটাই হিট হয়ে যেতে, তাই জন্য এখন প্রশাসন থেকে দেখো জল স্প্রে করা হচ্ছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট, জাস্ট অপূর্ব লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথের দড়ি। এই হচ্ছে সেই দড়ি, আমি ছুঁয়ে দেখছি, এর নাম হচ্ছে শঙ্খচূড়। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই দড়িতে টান পড়বে আর জগন্নাথ দেবের রথ এগিয়ে যাবে মাসির বাড়ির দিকে। ঘড়ির কাঁটায় এখন সময় বলছে প্রায় 3:30। আর কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ দেবের রথের দড়ি টানা হবে মাসির বাড়ির দিকে। তোমাদেরকে সেটা দেখায়। এখন দেখতে পাচ্ছ সেই প্রস্তুতি কিন্তু চলছে। আর সামনে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী দেওয়া রয়েছে। একটু আগে তোমাদেরকে যেই পরিমাণে ভক্তের সংখ্যা দেখালাম, আর এখন শুধু দেখো কত ভক্ত এসেছে শুধুমাত্র এই রথের দড়ি একবার স্পর্শ করার জন্য। দেখতে পাচ্ছ জাস্ট এখানে ক্রাউডটা দেখো। জয় জগন্নাথ। দেখতে পাচ্ছ তোমরা সেই সোনার ঝাড়ু দিয়ে কিন্তু রাস্তা ঝাড় দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরে কিন্তু আমাদের জগন্নাথ দেবের রথ পাড়ি দেবে তার মাসির বাড়ির দিকে। হরে কৃষ্ণ 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 হরে হরে দেখো ফাইনালি কিন্তু রথের দড়িতে টান পড়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ এখন জগন্নাথ দেবের রথ এগিয়ে যাচ্ছে মাসির বাড়ির দিকে। এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। জগন্নাথ দেবের রথের দড়িতে টান পড়েছে আর ভক্ত সমাগমের মধ্যে শোনা যাচ্ছে শুধুমাত্র জয় জগন্নাথ আর জয় জগন্নাথ। একবার সবাই মিলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো সবাই দেখতে পাচ্ছ ভক্ত সমাগমের মধ্যে একটাই রব, শুধু একটাই রব শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে জয় জগন্নাথ আর জয় জগন্নাথ। জাস্ট অসাধারণ, অপূর্ব এখন এই মুহূর্ত। জয় জগন্নাথ। বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ বলভদ্রের রথ চৈতন্য দুয়ার ক্রস করেছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চৈতন্য দুয়ারের পুরো সামনে। আর জাস্ট এই মুহূর্তটা অসাধারণ বন্ধুরা, অসাধারণ।
তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, যারা এই রথ উৎসবে অংশগ্রহণ করেছো তাদের জন্য এখানে সেবা কেন্দ্র রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা জল থেকে শুরু করে যাবতীয় তোমাদের কোনো যদি সমস্যা হয় সেই সব সমস্যার সমাধান তোমরা এখানেই করতে পারবে। এটা কিন্তু খুবই ভালো পদক্ষেপ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। জগতের নাথ জগন্নাথ দেবের রথযাত্রা বলে কথা, আনন্দ উৎসব হবে না তা তো হতেই পারে না। জাস্ট এখানকার মুহূর্ত একদম অসাধারণ, অপূর্ব। তোমাদেরকে জগন্নাথ দেবের রথ টানা দেখালাম, এখন যাচ্ছি আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বলতে বলতেই আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ির যে রাস্তা তার পুরো সামনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়েই কিন্তু তোমাদেরকে সোজা চলে যেতে হবে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর সেই দেখো জগন্নাথ দেবের রথ এদিকেই এগিয়ে আসছে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে। তবে তোমাদেরকে একটা কথা বলি, গরমের কথা যদি বলো প্রচুর পরিমাণে আছে, সেটা আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। তো আমরা আগে চলে যাচ্ছি, তার একটাই কারণ রথ যদি ঢুকে যায় তাহলে অনেকটা এখানে ক্রাউড হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে আমি ফাঁকায় জগন্নাথ দেবের যে মাসির বাড়ি আছে সেটা দেখাতে চাই। এখানে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো, সামনেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আমরা এলাম ঠিক এই রাস্তা ধরে সোজা, আর এখানে দেখো কত সুন্দরভাবে লাইটিং দিয়ে জগন্নাথ দেবের যে মুখগুলো আছে, জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলভদ্রের যে মুখ আছে সেটা কত সুন্দরভাবে এখানে লাইট দিয়ে তৈরি করেছে দেখো। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তোমাদেরকে বড় জগন্নাথ দেবের রথ তো দেখালাম, এখানে দেখতে পেয়ে গেছি দেখো একটা পুচকে জগন্নাথ দেবের রথ, আর টেনে নিয়ে যাচ্ছে একটা পুচকেই। দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে দেখো, এই পুচকে জগন্নাথ দেবের রথকে এখন টেনে নিয়ে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জাস্ট কতটা কিউট লাগছে দেখো, রথের হাইট আর ওর হাইট পুরো সেম। বন্ধুরা এই দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর জগন্নাথ দেবের যে রথগুলো থাকবে সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। মাসির বাড়ির ঠিক উল্টো দিকে এখানে অনেকটা স্পেস রয়েছে, এখানেই জগন্নাথ দেবের রথগুলো থাকবে আগামী 7 দিন উল্টো রথ পর্যন্ত। তার ঠিক উল্টো দিকেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা দেখতে। আর সেই দেখো সে পাশ থেকে আসছে জগন্নাথ দেবের রথ তার মাসির বাড়ির দিকে এগিয়ে। আর এটা তোমরা যেটা দেখছো এটা হচ্ছে পুরনো জগন্নাথ মন্দির। আমার পিছনে যে সেবা শিবির দেখছো সেখান থেকে এই জলটা নিলাম, যা পরিমাণে গরম, একটু জল না হলে চলছিল না। আহা, জলটা বেশ ঠান্ডা, খেয়ে একটু আত্মায় শান্তি পেল। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে মাসির বাড়ির দিকে এগিয়ে আসছে সুভদ্রা দেবীর রথ, আর তার পিছনেই রয়েছে ঠিক জগন্নাথ দেবের রথ। তোমাদেরকে দেখাই বলভদ্রের রথ প্রায় মাসির বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, আর এখন সুভদ্রা দেবীর রথ এগিয়ে আসছে তার মাসির বাড়ির দিকে। বন্ধুরা এই ছিল 2026-এর দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা, যেটা আমি যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।